সুন্দর কানা মুখ দিল, সুন্দর কানা নাক দিল, দুইটা হাত দিল, দুইটা পা দিল। আমার আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহ দে তোকে এত সুন্দর অবয়ব আকৃতি দান করলাম। এই আকৃতিটা পাওয়ার পর আমি আল্লাহর দরবারে তো শুকর আদায় কর। কি জন্য শুকর আদায় করবে? আমি আল্লাহর হুকুম হইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ কয় মাটির মধ্যে আসিল, মাটির মধ্যে যাইবা, আবার আমি আল্লাহ ওই মাটি থেকে উত্তোলন করিয়া আমি আল্লাহ দরবারে তোমার আনবো। ও বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ যে তোমাকে এত সুন্দর অবয়ব আকৃতি দান করলাম, এই আকৃতিটা আমি আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে আর কেউ তোমায় দিতে পারত না। অতএব স্বীকৃতি দাও, ওয়াহদাহু লা শারীকা লাহ। এই যে আমরা সাক্ষী দিলাম, কিছু সংখ্যক মানুষ আছে যারা বলে এই সাক্ষ্যটা দেওয়ার পর ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ বলেন, ও রাসূল, ও নবী, আপনি জেনে রাখুন কিছু মানুষ দুনিয়াতে আছে যারা বলবে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরা, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ কই ওয়া মা হুম বিমুমিনিন, এরা কখনো মুমিন হতে পারে না। নাউযুবিল্লাহ। কারণ তারা শুধু মুখে বলে, অন্তরে তাদের মধ্যে সেটা নেই। যখন মুখ দিয়া বলবো, অন্তর দিয়া স্বীকৃতি দিব, তখন তারা পরিপূর্ণ ঈমানের স্বাদ পাইব। আর পরিপূর্ণ ঈমানের স্বাদ যখন তারা পাইব, তাদের কিছু নিদর্শন আছে। আমি কোরআন থেকে কানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ মুমিনের কিছু নিদর্শন ওই আয়াতের মধ্যে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় যদি ওই ব্যক্তি মুমিন থাকে, প্রকৃত মুমিন হইল তারা যাদের সামনে আমি আল্লাহর নাম মুবারক উচ্চারিত হইলে তাদের অন্তরটা ভীত প্রকম্পিত হইয়া যায়। এবং আমি আল্লাহর কুরআনুল কারীমের সামান্য আয়াতে কারিমা যদি তাদের মাথার সামনে, তাদের কানের সামনে তিলাওয়াত করা হয়, তাদের অন্তরটা ভীত কম্পিত হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম যাদাতুহুম ঈমানা, আর সাথে সাথে তাদের ঈমানটাকে আমি আল্লাহ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দিয়া দে। বুঝতে হবে কোরআন, কোরআন হলো আমাদের এমন সংবিধান, আল্লাহ সর্বপ্রথম লিখে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। কোন মানুষ দুনিয়ার জমিনে কিতাব লেখে কি লেখেন? কিতাব লেখার আগে শুরুতে লিখে দেয় ভূমিকায় যে এই কিতাবের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয় আমাকে জানাইবেন, অবগত করবেন, পরবর্তী সংস্করণে আমি ঠিক করে নেব। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব আমি